আলো না দেখতে পেলেই তো দুনিয়া অন্ধকার। আমরা মানুষরা এমনটাই ভাবি। সকাল হলেই ঘুম ভাঙে সূর্যের আলোয়, সন্ধ্যায় বাতি জ্বালি অন্ধকার তাড়াতে। অন্ধকার মানেই কেমন যেন ভয়, শঙ্কা আর অনিশ্চয়তা। এটাই আমাদের চিরচেনা গল্প। কিন্তু প্রকৃতি ভীষণ রহস্যময়। জানেন কি, পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যারা রাতে দিবালোকের মতোই স্পষ্ট দেখতে পায়। চলুন জেনে নেই সেই সব প্রাণী সম্পর্কে, যাদের শরীরে রয়েছে আশ্চর্য কিছু ক্ষমতা, যার মধ্য দিয়ে অন্ধকারকে খুব সহজেই আপন করে নিয়েছে তারা। কান দিয়েই দেখে পেঁচা। পেঁচা হলো নিঃশব্দ রাতের এক দক্ষ শিকারী। তার আছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি, ধারালো ঠোঁট আর মজবুত নখ। সব মিলিয়ে শিকার ধরার জন্য দুর্দান্ত এক অস্ত্র ভাণ্ডার। কিন্তু এদের সবচেয়ে গোপন এবং আশ্চর্য ক্ষমতা হলো অসাধারণ শ্রবণ শক্তি। পেঁচা এমন শব্দও শুনতে পারে যা আমাদের কানে পৌঁছায় না। দূরে কোথাও নরম শব্দ হলে সেটাও ওরা শুনে ফেলতে পারে অনায়াসে। শুধু শোনেই না, সেই শব্দটা ঠিক কোথা থেকে আসছে সেটাও নির্ভুলভাবে বুঝে নিতে পারে। পেঁচার মাথা গোল, তার চারপাশে থাকে পালকের রিং, যা দেখতে অনেকটা স্যাটেলাইট ডিশের মতো। এই পালকগুলো শব্দ কান পর্যন্ত পাঠায়। আর কান দুটোও খুব কৌশলে বসানো, এক কান একটু উপরে, আরেকটা নিচে বা পেছনে। এভাবে ভিন্ন উচ্চতায় কান থাকার কারণে শব্দ দুই কানে পৌঁছাতে সামান্য সময়ের পার্থক্য হয়। এই সামান্য পার্থক্য থেকেই পেঁচা বুঝে যায় শব্দটা কোন দিক থেকে আসছে, কত দূরে আছে, আর সেই অনুযায়ী সে নিশানা ঠিক করে। চোখে না দেখেও শুধু কানে শোনা তথ্য দিয়েই সে শিকারকে নির্ভুলভাবে ধরে ফেলে। অনেকে মনে করেন বাদুড় অন্ধ, কিন্তু সত্যি বলতে বাদুড় চোখ দিয়েও দেখতে পারে, বিশেষ করে ভোরবেলা সন্ধ্যার নরম আলোতে। তবে গভীর রাতে চলাফেরা করার সময় তারা চোখের চেয়ে অনেক বেশি ভরসা করে এক আশ্চর্য ক্ষমতার উপর, আর সেটা হলো শব্দ। বাদুড় মুখ বা নাক দিয়ে খুব সূক্ষ্ম এক ধরনের শব্দ ছড়ে, যাকে বলে আল্ট্রাসাউন্ড। এই শব্দ আশপাশের বস্তুতে লেগে প্রতিধ্বনির মতো ফিরে আসে। সেই প্রতিধ্বনি শুনে বাদুড় বুঝে যায় গাছে গাছে ফাঁকা কতটুকু, কোথায় পাতার নিচে মশা বসে আছে, এমনকি সেই মশাটা কতটা ছোট। এই পদ্ধতির নাম ইকোলোকেশন। এটা বাদুড়কে অন্ধকারে প্রায় নিখুঁতভাবে পথ চিনতে আর শিকার ধরতে সাহায্য করে। তবে শুধু শিকার ধরাই নয়, এই শব্দের মাধ্যমে বাদুড় একে অপরকে চিনেও ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে বাদুড়ের ডাকের মধ্যে এমন তথ্য থাকে, কে পুরুষ, কে নারী, বয়স কত, এমনকি কে কার দলভুক্ত। একসঙ্গে উঠতে উঠতে তারা কেবল শিকার খোঁজে না, নিজেদের মধ্যে শব্দের ভাষায় পরিচিতও হয়। সাপ মুখে থাকা বিশেষ এক ইন্দ্রিয় দিয়ে প্রকৃতি বা উষ্ণতা সম্পর্কে বুঝতে পারে, আর এভাবেই শিকার করে। পাইথন, ভাইপার ও বোয়ার মতো সাপের চোখ ও নাকের মাঝামাঝি থাকে পিট নামের ক্ষুদ্র গহ্বর। এই গহ্বরের ভেতরে রয়েছে তাপ সংবেদনশীল স্নায়ুপ্রান্ত, যা আশপাশের প্রাণীর শরীর থেকে নির্গত ইনফ্রারেড রশ্মি শনাক্ত করতে পারে। এর মাধ্যমে অন্ধকারেও 3 ফুট দূরের শিকার খুঁজে বের করতে পারে তারা। গবেষণায় দেখা গেছে সাপের স্নায়ুপ্রান্তে এমন কিছু প্রোটিন থাকে যেগুলো মানুষের শরীরে সাধারণত ঝাঁঝালো গন্ধ বা রাসায়নিক উদ্দীপনা শনাক্তে ব্যবহৃত হয়। কিন্তু সাপের শরীরের সেই প্রোটিন সময়ের সঙ্গে অভিযোজিত হয়ে তাপ শনাক্তের কাজে লাগে। সাপ আশপাশের তাপমাত্রার পার্থক্য ধরতে পারলে সেই তথ্য বৈদ্যুতিক সংকেতে পরিণত হয়ে মস্তিষ্কে পৌঁছায়, যা সাপকে অন্ধকারেও শিকার খুঁজে পেতে সাহায্য করে। ল্যান্টার্ন ফিশ নিজের আলো দিয়ে পথ খুঁজে সঙ্গীও পায়। সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো কোনো দিন পৌঁছায় না বললেই চলে, সেখানে ল্যান্টার্ন ফিশ নিজের শরীরে আলো তৈরি করে। এই মাছের পেট ও পাশের দিকে থাকে এমন অঙ্গ যা থেকে আলো তৈরি হয়। এই আলো তারা আশপাশের পরিবেশের আলো অনুযায়ী মানিয়ে নেয় যেন চোখে না পড়ে। এই কৌশলকে বলে কাউন্টার ইলুমিনেশন। এর মাধ্যমে গভীর অন্ধকারে সঠিক সঙ্গী খুঁজে পায় মাছগুলো। কেউ আবার এই আলো দিয়ে শত্রুকে বোকা বানায়, কেউ নিজের ভালোবাসার সঙ্গী খুঁজে এই আলো দিয়েই। সব ল্যান্টার্ন ফিশের আলোর ধরন আলাদা, এক একটা যেন এক একটা সিগন্যাল লাইট।
চোখে দেখে, পায়ে শোনে মাকড়সা। মাকড়সার চোখ খুবই শক্তিশালী, রাতে মানুষের চেয়ে প্রায় 2000 গুণ ভালো দেখে। তবে আরও চমকপ্রদ ব্যাপার হলো তার পায়ে থাকে এমন সংবেদনশীল অঙ্গ যেগুলি দিয়ে শুধু কম্পন না, শব্দও শুনতে পারে। এই মাকড়সা এক সুতোয় ঝুলে থাকে আর সামনে 4 পায়ে ছোট একটা জাল ধরে। যখন শিকার আসে সেটাকে ছুঁড়ে ধরে ফেলে। গবেষকরা দেখছেন চোখ ঢেকে দিলেও মাকড়সা ঠিকই শিকার ধরে ফেলে, মানে চোখ নয়, শব্দ আর কম্পনের উপর ভরসা করে। মশা, মাছি বা পোকাদের ডানার আওয়াজ শুনলেই এরা ঝাঁপিয়ে পড়ে, একদম ব্যাকফ্লিপ দিয়ে শিকার ধরার মতো ভঙ্গিতে। আর পাখির ডাক শুনলে একদম চুপ হয়ে যায়, কারণ ওরা জানে শিকারী আসছে।